কেউ জানে না আগামীকাল সে কি পাবে কি পাবে না, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। সূরা লুকমান আয়াত 34। আল্লাহর অনেকগুলো নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হলো সুস্থতা। আল্লাহ যখন এই নিয়ামতটি তুলে নেন, তখন সকল সম্পদ ব্যয় করেও এই সুস্থতা আর ফিরে পাওয়া যায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের সমান নেকি পাবে। সহিহ মুসলিম ও তিরমিজি। প্রত্যেক পুণ্যবানের একটা অতীত থাকে, আর প্রত্যেক পাপীর থাকে একটা ভবিষ্যৎ। অবশ্যই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। মানুষের মধ্যে এবং শিরকের মধ্যে নামাজই একমাত্র প্রতিবন্ধক। ইসলামের নিদর্শন একমাত্র নামাজ। যে ব্যক্তি একাগ্র চিত্তে অক্ত ও সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ পড়ে সে মুমিন। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ থেকে সরে যায় তখন আল্লাহ মনোযোগ সরিয়ে নেন। যখন কোনো আসমানি বিপদ অবতীর্ণ হয় তখন মসজিদ আবাদকারীদের উপর থেকে বিপদ সরে যায়। কোনো পাপের কারণে কোনো নামাজি দোজখে প্রবেশ করলে তার সিজদার অঙ্গ দোজখের আগুন স্পর্শ করবে না। তোমার পরিবার পরিজনকে সালাতের আদেশ করো এবং এর উপর অটল থাকো। সিজদায় ব্যবহৃত অঙ্গকে আল্লাহ পাক দোজখের আগুনের জন্য হারাম করে দিয়েছেন। লোকমান তার ছেলেকে এই বলে উপদেশ দিয়েছিল, হে আমার পুত্র, সালাত কায়েম করবে, ভালো কাজের নির্দেশ দেবে, অসৎ ও মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর এতে বিপদ আপদ আসলে ধৈর্য ধরবে। সূরা লোকমান আয়াত 17। তোমরা সাহায্য প্রার্থনা করো সবর, ধৈর্য ও সালাতের মাধ্যমে। সূরা আল বাকারা আয়াত 45। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো, তাহলে তোমার কাছে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। একদল লোক আছে, তাদেরকে ব্যস্ততা এবং ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ এবং সালাত কায়েম করা থেকে বিরত রাখে না। সূরা নূর আয়াত 27। একদল লোক আছে, তাদেরকে যদি আমি দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি তবে তারা সালাত কায়েম করবে। ইব্রাহিম দোয়া করেছিল, হে আমার প্রভু, আমাকে সালাম কায়েমকারী বানাও আর আমার বংশধরদের মধ্য থেকেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। হে সম্মানিত দর্শকবিন্দু, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো।